আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। স্যান্ডউইচ, ফাস্ট ফুড আইটেমের মধ্যে স্যান্ডউইচ একটি জনপ্রিয় আইটেম। তো এই স্যান্ডউইচ অনেকেই বাড়িতে বানাতে চায়। তো আমরা যারা বাড়িতে বানাতে চাই বা আপনারা যারা বাড়িতে বানাতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি কয়েক টুকরো হাড় ছাড়া মুরগির মাংস সিদ্ধ করব। তো এই মুরগির মাংস সিদ্ধ করার জন্য আমি প্রথমে দিয়ে দিব পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিব। তারপরে দিব আদা বাটা, তারপরে দিব রসুন বাটা এবং দিব লবণ। তো আদা, রসুন এবং লবণ দেওয়ার পর আমরা এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এই যে সিদ্ধ করা হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। এরপর যে আমাদের মাংস সিদ্ধ করা শেষ। বন্ধুরা, মাংস সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমাদের প্রয়োজন হবে হোয়াইট সস। হোয়াইট সস বানানোর জন্য আমরা একটি পাত্রের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দাটা প্রাথমিক অবস্থায় আপনাদের কম মনে হলেও পরবর্তীতে ময়দাটা ফুলে বেড়ে যায়, যার কারণে আপনারা ময়দা দেওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ময়দা দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দুধ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু বানাবেন সেই প্রয়োজন অনুযায়ী নেবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, প্রাথমিক অবস্থায় দেখা যাবে যে অনেক কম হয়েছে, দুধটা বেশি হয়ে গেছে, ময়দা কম হয়েছে, কিন্তু একটু পরেই আপনারা যখন চুলায় জাল দিতে থাকবেন দেখবেন কিছুক্ষণ পরে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই দুধ দেওয়ার, এই যে দেখুন আমার অনেকটা গাঢ় হয়ে গেছে, আমাকে আরও পাতলা করতে হবে। তো আমরা আরেকটু দুধ দিয়ে নিব এবং দুধ দিয়ে স্কুইজারের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে, মানে একেবারে বেশি মাখো মাখো না, মোটামুটি আপনারা দেখলেই বুঝবেন। এই দেখুন, আমি নাড়তে নাড়তে একদম দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এরকম ঘনত্ব করলেই চলবে। বন্ধুরা, তারপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের যে গোস্তগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছি সেই গোস্তগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা একদম চিকন চিকন করে ছাড়িয়ে নেব। আমি প্রথমেই কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমার কাঁটা চামচের সাহায্যে খুব ভালো হচ্ছে না, তাই আমি হাতের সাহায্যে জিনিসগুলো গোস্তগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এরকম চিকন চিকন করে নিয়েছি। আপনারা প্রয়োজনে আরেকটু চিকন করতে পারেন। আমারটা একটু মনে হয় মোটা হয়ে গেছে। আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনারা চিকন করে নেবেন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা যেই গোস্তগুলোকে আমরা চিকন করে ছাড়িয়ে নিয়েছি সেই গোস্তগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমরা আগে থেকে গাজরগুলোকে কুচি করে রেখেছি, তাই দিয়ে নিচ্ছি গাজর কুচি। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া কুচি। এবার গোস্ত, গাজর এবং কাঁচামরিচ আর ধনিয়া কুচি এই সবগুলোকে আমরা একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব, মিক্স করে নেব। আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার দেখুন, আমি দিয়ে নিচ্ছি আমাদের সেই হোয়াইট সস, যে সসটা আমরা কিছুক্ষণ আগে বানিয়েছিলাম। এই সসটা আমরা নিয়ে নিব এবং ঢেলে দেব এই আমাদের গোস্ত এবং গাজরের মধ্যে। এগুলোর সাথে আমরা ভালো করে মিক্স করে নেব যেন একটু গাঢ় হয়। বন্ধুরা, এইভাবে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ, প্রাথমিক এক পর্যায়ের কাজ শেষ। যেহেতু আমার একটু বেশি গাঢ় হয়ে গেছে, আমি আবার আরেকটু সস দিয়ে নিলাম। আর আমার সসটা আমি বানিয়েছিলাম বেশি আমার প্রয়োজনের তুলনায়, যার কারণে এখানে আমি বেশি পরিমাণ ইউজ করলাম। বন্ধুরা, এরপরে আপনি দিয়ে দিতে পারবেন সস। সসটা দিলে স্বাদটা আরেকটু বেড়ে যায়। বন্ধুরা, এক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে গেল, যেটা আগে বলা হয়নি, সেটা হচ্ছে আমরা যে রান্নার তেল দিয়ে হোয়াইট সসটি বানিয়েছি, অনেকে আবার এই সসটাকে বাটার দিয়েও তৈরি করে। আপনার কাছে যদি বাটার না থাকে তাহলে আপনি রান্নার তেল দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এবার আমি আমার স্যান্ডউইচের জন্য যে পাউরুটি নিয়েছি, সেই পাউরুটির যে লালচে যে পোড়া অংশটুকু আছে, সেই পোড়া অংশটুকুকে নাইফের সাহায্যে আমরা কেটে নিব।
আপনারা ইচ্ছে করলে রাখতে পারেন, যেহেতু ঘরোয়া পরিবেশে আপনারা যদি খেতে চান আর যদি পরিবেশন করতে চান, গেস্টের সামনে পরিবেশন করতে চান, সেই ক্ষেত্রে এইভাবেই লালচে পোড়া অংশটুকু কেটে ফেলে দিয়ে তারপরে করলে আপনাদের জন্য আপনাদের প্রেজেন্টেশনটা আরও সুন্দর হবে। তাই এই জিনিসগুলো আসলে নিজস্ব ব্যাপার, যে যেভাবে চুজ করেন সেইভাবেই বানাবেন। তো আমরা এইভাবে কেটে নিচ্ছি। আমাদের লাল যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা ফেলে দিচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। যদিও আমরা এগুলো ফেলবো না, পরবর্তীতে অন্যভাবে খাবো। এই তো এভাবেই আপনারা আপনাদের যতটুকু আপনারা স্যান্ডউইচ বানাবেন, যত পিস আপনারা স্যান্ডউইচ বানাতে চাচ্ছেন তত পিসকে আপনারা এভাবে প্রস্তুত করে নেবেন। প্রস্তুত করার পর এবার স্যান্ডউইচটা যেহেতু 2 পিসের মাঝখানে আমাদের যে এই গোস্ত এবং এই গাজরের মিশ্রণ, এই সসের মিশ্রণ, সেই মিশ্রণগুলো দিয়ে আমরা উপরে আরেকটি পার্ট দিব। পার্ট দিয়ে বাস আস্তে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন, এতটুকুই। আর যদি কেউ সংরক্ষণ করতে চান তাহলে আপনারা সংরক্ষণও করতে পারবেন। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতি সপ্তাহে দুইটি ভিডিও নিয়ে আসি। আমাদের এই চ্যানেলে স্ট্রিট ফুড এবং এই রেসিপির ভিডিও আমরা প্রচার করি। সাথে সাথে আমরা ইন্ডাকশন কুকারের কিছু ব্যবহারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।